আমার আল্লাহ যদি আমাকে এখনই নিয়ে যায় তাহলে আমি আমার আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? আমি আমার রবের কাছে কি জবাব দিব? আমি আমার আল্লাহ তাআলা রব্বি করিমের কাছে কি নিয়ে যাব? ওই চিন্তা যদি বান্দার থাকে তাহলে বান্দা কখনো গুনাহ করতে পারে না। আমাদের সমাজের ভিতরে দেখা যায় কত শিশু বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কত কিশোর দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বৃদ্ধ হওয়ার আগে কত যুবক বিদায় হয়ে যায় অ্যাক্সিডেন্টের মাধ্যমে, বাইকের মাধ্যমে, গাড়ির মাধ্যমে। কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। মৃত্যুর সময় কার কখন আসবে কেউ বলতে পারবে না। দাদার আগে সন্তান মারা যায়, দাদার আগে নাতি মারা যায়, সন্তানের আগে বাবা মারা যায়, বাবার আগে সন্তান মারা যায়। কখন কে মৃত্যুবরণ করতে হবে আশার সিরিয়াল আছে, কিন্তু যাবার কিন্তু সিরিয়াল নাই। একজন আল্লাহ তাআলা রব্বি করিম কোরআনের ভিতরে এটি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা বান্দাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ও বান্দা, তুমি কখন মৃত্যুবরণ করবা তোমার জানা নাই। এই জন্য তুমি এখন থেকে কোরআন কারীম তেলাওয়াত করো, এখন থেকে তুমি নামাজ পড়ো, এখনই তুমি তোমার রবকে চেনো, এখনই তোমার নবীজিকে চেনো, এখনই তোমার ইসলাম চেনো। এইগুলা যদি কবরের মধ্যে নিয়ে যেতে পারো তোমার মতো শান্তিতে আর কেউ থাকবে না। কবরে আপনাকে আমাকে যেতে হবে। ওই জায়গাটা যদি আপনার আমার জন্য জাহান্নাম হয় কি উপায় হবে? দুনিয়াতে আমরা আসছি, কালকে আবার চলে যাব, কিন্তু কি নিয়ে যাব এটা হচ্ছে আমাদের বিষয়। যদি নেক আমল না নিয়ে যেতে পারেন আপনার আমার মতো হতভাগা জমিন আর কেউ থাকে। যদি আমরা নেক আমল নিয়ে যেতে পারি তাহলে আপনি আমি সফল। আমাদের সকলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আমরা কেন নেক আমল থেকে দূরে সরে যাব? আল্লাহ চিনব না, নবী চিনব না, এটা কোনো মানুষ কাজ হতে পারে? এটা কোনো মানুষের কথা? একজন মুসলমান কমপক্ষে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কোরআন পড়বে, নবীজির সুন্নাহ মতো চলবে। দুনিয়া আমাদের কামাই করবে, কিন্তু দুনিয়ার পাশাপাশি তো আখিরাত থাকতে লাগবে। যদি আখিরাত আপনার আমার না তাহলে কি হবে? এই জন্যই আপনাকে আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচার জন্য মৃত্যুটাকে সবসময় স্মরণ করতে হবে। আপনার আমার প্রত্যেকটা কাজ যদি মৃত্যুর কথা স্মরণ হয় তাহলে অপরাধ হবে। আর যদি আপনার আমার এটা মৃত্যুর কথা স্মরণ না থাকে তাহলে গুনাহ করার জন্য সহজ হবে। যে ব্যক্তির মৃত্যুর কথা স্মরণ থাকে না ওই ব্যক্তির মতন হতভাগা কেউ না। ওই ব্যক্তি যা মনে চাবে তাই করতে মনে চাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কোন ব্যক্তি যদি 70 বার চেয়ে বেশি মৃত্যুর কথা স্মরণ করে ওই ব্যক্তির দ্বারা কোনো গুনাহ হতে পারে না। সুবহানাল্লাহ। সাহাবী কার মেটেই করতেন, সব সময় মৃত্যুর কথা চিন্তা করতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, কান্না করে করে গাছের পাতাকে বলতেছেন, গাছের পাতা, ও গাছের পাতা, তোর মতো ভাগ্যবান কেউ নাই। আজকে তুমি সবুজ, কালকে তুমি হলুদ বর্ণের হয়ে যাবা, এরপরে দিন শুকাইয়া তুমি জমিনের মধ্যে পড়ে যাবা, এরপরে আস্তে আস্তে তুমি মাটির সাথে মিশে যাবা। তোমার কি আল্লাহ তাআলা রব্বি করিমের দরবারে তোমাকে সম্মুখীন হতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে তোমাকে জবাবদারি করা লাগবে না।
আল্লাহর সামনে তোমাকে সম্মুখীন হতে হবে না। তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আমাকে আমার আল্লাহ তাআলা রব্বি কারীম তৈরি করেছেন, আমাকে আমার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। কিন্তু জমিনের ভিতরে যদি আমি অপরাধ করি, গুনাহ করি, আল্লাহ তাআলা রব্বি কারীমের নাফরমানি করি, আমাকে জবাবদারি করা লাগবে। হাসর ময়দানে কোটি কোটি মানুষের সামনে রব্বি কারীমের কাছে আমি জবাবদারি করা লাগবে। জমিনের মধ্যে কেন আসছি, জমিনের মধ্যে কি করেছি, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার মালিকের কাছে জবাবদারি করা লাগবে। তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আর যদি আমি নেক আমল করি, আমি যদি আল্লাহ তাআলা রব্বি কারীমের বিধান মতে চলি, আমি যদি আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে পারি, আমার মতো সৌভাগ্যবান আর কেউ না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন সবসময়। একটা গাছের শুকনা পাতা, এটাও আপনার আমার চাইতে ভাগ্যবান। এটাকে আল্লাহ তাআলা রব্বি কারীমের সামনে দাঁড়াতে হবে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালোবেসে মুহাব্বত করে বানাইছেন, তার গোলামি করেছেন। অতএব আমরা যদি গোলামি না করি, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম না মানি, আমাদের সামনে কত মানুষ মারা যায়, এত আমরা শিক্ষা নিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত এই মরা লাশ থেকে শিক্ষা গ্রহণ যতদিন পর্যন্ত না করতে পারবে, ওই বান্দা ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করতে পারবে। নবীজির পেয়ারা বান্দা হতে, উম্মত হতে পারবেন। একমাত্র মৃত্যু আপনাকে আমাকে পবিত্র করতে পারবে, ভালো করতে পারবে। মৃত্যুর কথা বিশেষ করে স্মরণ করব। আল্লাহ তাআলা রব্বি কারীম আমাদের সকলকে মৃত্যুর কথা স্মরণ করে করে সবসময় যেন আমরা নেক আমল করতে পারি এবং গুনাহ মুক্ত যেন জিন্দেগি আমরা যাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন।